সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম দ্বিপদী বিস্তৃতি নিয়ে। তো দ্বিপদী বিস্তৃতি এর 5.1 এর আমরা থিওরি দেখেছিলাম এবং দুটি এক্সাম্পল দেখেছিলাম এবং দুটি এক্সাম্পলই ছিল প্যাসকেলের ত্রিভুজ কেন্দ্রিক। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির যে দ্বিপদী উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য ব্যবহার করে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। তারপর হচ্ছে মধ্যপদ নির্ণয়ে কয়েকটা এক্সাম্পল দেখব। তো অর্থাৎ 5.1 এর আমরা এক্সাম্পল নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া হলো সেটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে পঞ্চম পদটি বের করতে হবে তোমাকে। তো পাঁচতম পদটি তোমাকে বের করতে হবে, এই জন্য আমাদের হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে পঞ্চমতম পদ লেখে আমরা যে কাজটা করব, আমরা জানি আমাদের কোন একটা বিস্তৃতিতে হচ্ছে গিয়ে কোন একটা বিস্তৃতিতে এ সাধারণ পদের সূত্র কি ছিল, বা মনে করো হচ্ছে n তম পদের সূত্র ছিল n তম পদ। n তম পদটাকে আমরা r প্লাস 1 তম পদ হিসেবে রিপ্রেজেন্ট করব। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের পদটা ছিল NCR a টু দি পাওয়ার n মাইনাস আর আর হচ্ছে গিয়ে b টু দি পাওয়ার r, এরকম ছিল, রাইট? সো যেহেতু আমরা পঞ্চম পদ নির্ণয় করতে বলেছি এই জন্য আমরা 4+1 হিসেবে রিপ্রেজেন্ট করে নিলাম। তো পরে আমরা হচ্ছে গিয়ে এখন NCR যদি লিখি তাহলে n এর মান যেহেতু 7 তাই 7 বসে গেল, আর এখানে আর হচ্ছে গিয়ে 4, সো NC4 হলো। পরবর্তীতে a টু দি পাওয়ার n মাইনাস আর হয়, সো এখানে n এর মান হচ্ছে 7 দেন -4 হলো। তারপর হচ্ছে গিয়ে b টু দি পাওয়ার r হয়, সো এখানে r এর মান 4, দ্যাটস হচ্ছে b টু দি পাওয়ার 4 হলো। সো ফাইনালি আমরা পাচ্ছি 35a³ b টু দি পাওয়ার 4। এবার আমরা কোশ্চেন 4 এ চলে যাচ্ছি। কোশ্চেন 4ও সেম একটা ম্যাথ, যে x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 9 এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিতে 7 তম পদটা নির্ণয় করতে বলেছে। তো যদি সপ্তম পদ নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি আমাদের এই 7টাকে 6+1 ফরম্যাটে লিখতে হবে। তো আমরা টি 6+1 ফরম্যাটে লিখলাম, তার মানে আমরা জানি যততম পদ বলে আর তার থেকে এক কম হয়, দ্যাটস এখানে 6 নিয়েছি আমরা। সো আমাদের এখানে হলো NCR, সো n এর মান যেহেতু 9 তাই 9 হলো, আর এর মান যেহেতু 6 তাই 6 হলো। আর এদিকে আছে x টু দি পাওয়ার n মাইনাস আর এন্ড দ্যাট ইজ 9 মাইনাস 6, আর এদিকে হলো গিয়ে হচ্ছে b টু দি পাওয়ার আর, সো এখানে b এর মান হচ্ছে -y, সো -y হোল টু দি পাওয়ার 6 হলো। সো আমাদের 9c6 এর মান হচ্ছে গিয়ে 84। তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটরেও করতে পারো অথবা ভেঙেও করতে পারো। যদি তোমরা ভেঙে করো তাহলে সেক্ষেত্রে এটা এরকম হবে 9c6 এর মানটা হবে হচ্ছে গিয়ে, এটাকে হচ্ছে গিয়ে 6 ফ্যাক্টরিয়াল নিচে লিখতে হবে। সো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখলা। আর এটাকেও তুমি অনুরূপভাবে রিডিউস করবা 6 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 পর্যন্ত আর কি, মানে যা হয় এখানে 6 ঘর পর্যন্ত গেলে 6 ঘর পর্যন্ত হবে। অথবা তুমি চাইলে হচ্ছে ওই আমাদের যে বিশাল ফর্মুলা, অর্থাৎ হচ্ছে গিয়ে n মাইনাস এই NCR যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে উপরে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, ওই ফর্মুলা অনুসারে এক্সপানশন করলেও তুমি হচ্ছে এরকম একটা জিনিস পাবা। তো যাই হোক, আমরা ফাইনালি এখান থেকে 84 পাবো, আর 84 এখানে x টু দি পাওয়ার 9 মাইনাস 6 থেকে চলে আসে x³ আর y টু দি পাওয়ার 6 হয়ে যায়, যেহেতু মাইনাসের উপরে জোর পাওয়ার তাই হচ্ছে গিয়ে প্লাস হয়ে গেল এখানে। সো আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তো এবার আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা হচ্ছে গিয়ে একটু একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এই ম্যাথটাকে বলা হলো 2x মাইনাস 1/4x² হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ নির্ণয় করো। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে এত বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 3 আছে, তার মানে হচ্ছে r প্লাস 1 তম পদটা হচ্ছে x³। এখন কোন একটা পদে কি থাকে, কোন একটা পদের ভিতরে চলক থাকে, কোন একটা পদের ভিতরে চলক থাকে ইনটু সহগ থাকে, রাইট? তো আমরা মনে করলাম আমাদের এই পদটা হচ্ছে গিয়ে কততম পদ, আমাদের এই পদটা হচ্ছে গিয়ে r প্লাস 1 তম পদ, আর এই পদে যে চলকটা আছে সেই চলকটা হচ্ছে কি x³। আমাদের বের করতে হবে হচ্ছে সহগ। তো আমরা ধরে নিচ্ছি আমাদের মেইন পদটা হচ্ছে r প্লাস 1 তম পদ, তার মানে আমাদের মেইন পদটা হচ্ছে tr প্লাস 1। এতটুকু আমরা মনে হয় বুঝতে পারছি। তো এবার আমরা যদি হচ্ছে সূত্র করি NCR, এখানে n এর মান 12, CR হয়ে গেল, দেন হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার n মাইনাস আর হয়, এটা লিখলাম, এবং হচ্ছে b টু দি পাওয়ার r হয়, এই জিনিসটা আমরা লিখলাম। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এবার এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে এখানে 12CR কে রেখে দিলাম, আর এখানে হচ্ছে 2 এর উপরে আলাদা পাওয়ার নিলাম এবং x এর উপরে আলাদা পাওয়ার নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে 1/4টা -1/4টাকে আলাদা পাওয়ার নিলাম এবং হচ্ছে গিয়ে 1/x² কে x টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার r এন্ড দ্যাট ইজ x টু দি পাওয়ার -2 আর এই ফরম্যাটে লিখলাম। তো এখন আমরা এই চলকগুলোকে একপাশে আনবো, সহগগুলোকে একপাশে গুণ দিয়ে লিখবো। তাহলে আমরা পাচ্ছি ফাইনালি কি 12CR ডট 2 to the power 12 minus r dot -1/4 whole to the power r dot x to the power 12 minus 3r। তো এই যে x to the power 12 minus 3r টা না, এই x to the power 12 minus 3r টা x³ এর সমান হতে হবে। কাজ তুমি তো ধরেই নিয়েছো যে r প্লাস 1 তম পদটা x³ পদের সমান। সো r প্লাস 1 তম পদে যেহেতু x to the power 3 রয়েছে, তার মানে এই x এর উপরে এই x এর যে টার্মটা রয়েছে এই x এর টার্মটা কার সমান হতে হবে, এই x³ এর সমান হতে হবে।
তো যদি এক্স এর টার্মটা হচ্ছে এক্স কিউবের সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যেহেতু এদের এখানের বেজও এক্স এখানকার বেজও হচ্ছে এক্স, তাহলে উপরের পাওয়ারটাকে ইকুয়াল লিখতে পারি আমরা 12 মাইনাস 3 আর ইকুয়াল টু 3 লিখতে পারি। তো এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাই হচ্ছে গিয়ে 3, এই জিনিসগুলো আমি মুছে দিলাম। সো আর এর মান আমরা 3 পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে এই টি আর প্লাস ওয়ানতম পদটা ছিল সেই পদটা হচ্ছে এক্স কিউব, তো এর যে সহগ এর সহগটা কিন্তু 12 সি আর ডট 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর ডট মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার আর, এইটুকু হচ্ছে কিন্তু তার সহগ। তাহলে যেহেতু আমরা আর এর মান আমরা পেয়ে গেছি, তো এবার আমরা যদি যেহেতু আমাদের এক্স কিউবের সহগ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো ফাইনালি হচ্ছে গিয়ে 3 প্লাস 1তম পদ বা 4তম পদটি হচ্ছে গিয়ে এক্স কিউব আছে, 4তম পদটিতে এই এক্স কিউব আছে এবং এর যে সহগ সেটা হচ্ছে গিয়ে 12 সি, এইটুক পোর্শনে যেখানে যেখানে আর ছিল সেখানে সেখানে আমরা 3 বসিয়ে দিয়েছি। সো 12 সি আর ডট 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর ডট মাইনাস 1/4 হোল টু দি পাওয়ার 3। ফাইনালি আমরা এখান থেকে পাই হচ্ছে গিয়ে মাইনাস 1760, অর্থাৎ 1760 মাইনাস 1760 হচ্ছে গিয়ে এক্স কিউবের সহগ। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এই টাইপের আরেকটা ম্যাথে যাচ্ছি যে 3x স্কোয়ার মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x এর সহগ নির্ণয় করো। তার মানে x হচ্ছে তোমার একটা পদ, যেই পদের সহগটা তোমাকে নির্ণয় করতে বলছে, কিন্তু এই এক্সটা যে কোন পদ সেটা কিন্তু তুমি জানো না। তো এই জন্য আমরা আগের মতো ধরে নিলাম যে আর প্লাস অনতম পদটা হচ্ছে গিয়ে এক্স, এই বিস্তৃতিতে আর প্লাস ওয়ানটা পদ হচ্ছে আর প্লাস ওয়ানতম পদটা হচ্ছে গিয়ে এক্স। তো এবার আমরা যদি আর প্লাস ওয়ানতম পদটা লিখতে যাই তাহলে সেক্ষেত্রে টি আর প্লাস ওয়ান হলো, আর এখানে হচ্ছে গিয়ে যেহেতু এনসিআর হয় সো এন এর মান 5, তাই 5cr হলো, ইন্টু এখানে এন হচ্ছে গিয়ে 3x স্কোয়ার, সো এখানে 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস আর হলো, ইন্টু 1/-3x হোল টু দি পাওয়ার আর হয়, সো 1/-3/x হোল টু দি পাওয়ার আর এ আমাদের আর এর মান বসে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা x এর টার্মগুলোকে একপাশে আনবো আর আমাদের সহগগুলোকে একপাশে নিব। সো এটাকে ক্লিয়ার করলে আমরা পাচ্ছি 5cr ডট 3 টু দি পাওয়ার 5 মাইনাস আর ডট x টু দি পাওয়ার 10 মাইনাস 2r ডট মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার আর ডট x টু দি পাওয়ার মাইনাস আর। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এক্সটাকে হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 10 মাইনাস 2r আছে আর এখানে x টু দি পাওয়ার মাইনাস আর আছে। তো এই দুটাকে একপাশে লিখবো, লিখলে আমরা হচ্ছে বাম দিকে পেয়ে যাচ্ছি সহগ আর ডান দিকে পেয়ে যাচ্ছি চলক। সো x টু দি পাওয়ার 10 মাইনাস 3r হলো। এখন তোমাদের কাছে একটা জিনিস হয়তো ক্লিয়ার এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আর প্লাস অনতম পদটা যেহেতু এক্স আছে আর এনতম পদের সূত্রের মাধ্যমে আমরা এখানে এক্স এর পদটাও পেয়েছি সেম, যে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 3, তার মানে এই পদটা আর এই এক্স দুটো কিন্তু সমান হতে হবে। সো যদি এক্স আর এটা যদি সমান হতে হয় তাহলে সেক্ষেত্রে উপরের পাওয়ার দ্বয় সমান হতে হবে, অর্থাৎ 10 মাইনাস 3 আর এখানকার আর ওখানকার পাওয়ার 1 এই দুটো সমান হতে হবে। সো এখান থেকেও আমরা পাচ্ছি আর এর মান 3। তো যদি আর এর মান 3 হয় তাহলে আমরা বলতে পারি আমাদের পদ সংখ্যাটা হচ্ছে 4 নাম্বার পদ, তার মানে 4 নাম্বার পদে হচ্ছে গিয়ে এক্স আছে আর নির্ণেয় সহগে এইটুকু অংশে আর এর মান হচ্ছে গিয়ে আমরা 3 বসাবো, তাহলে সেক্ষেত্রে ফাইনালি পেয়ে যাচ্ছি -10/3। সো -10/3টা হচ্ছে গিয়ে আমাদের এই এক্স এর সহগ এই নির্দিষ্ট ফরম্যাটের ম্যাথের জন্য। তো এবার আমরা দেখতেছি যে বলা হলো a প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ হচ্ছে গিয়ে 320, যদি হয় তাহলে সেক্ষেত্রে a এর মান নির্ণয় করো। এখন আমরা খেয়াল করি আমাদের কিন্তু এক্স কিউবের সহগ দেওয়া আছে, তার মানে আমাদের পুরো পদটাই দেওয়া আছে। আমরা কিন্তু বলতে পারি আমাদের পদটা হচ্ছে গিয়ে 320 এক্স কিউব, কিন্তু এটা যে কত নাম্বার পদ এটা কিন্তু আমরা জানি না, তাই এটাকে কি করতে হবে, এটাকে আমাদের আর প্লাস অন্তম পদ ধরে নিতে হবে। সো আমরা ধরে নিলাম এত এর বিস্তৃতিতে হচ্ছে আর প্লাস অন্তম পদ হচ্ছে গিয়ে এক্স কিউব। সো এবার হচ্ছে গিয়ে আমরা এখানে টি আর প্লাস ওয়ানের সূত্রে আমরা যেটা করবো এনসিআর, এখানে এন এর মান যেহেতু 5 তাই আমরা 5cr লিখলাম, ডট এ টু দি পাওয়ার n মাইনাস আর হয়, সো 5 মাইনাস আর হলো, ইন্টু এখানে হচ্ছে গিয়ে বি, সো এখানে 2x হোল টু দি পাওয়ার আর হলো। সো এরপরে আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে গিয়ে এই সহগগুলোকে একপাশে লিখবো, সহগ বলতেছি চলক এবং সহগগুলোকে আলাদা আলাদা লিখবো, লিখলে আমরা হচ্ছে পাবো এখানে 5cr এ টু দি পাওয়ার 5 মাইনাস আর ইন্টু টু দি পাওয়ার আর হয় হচ্ছে গিয়ে সহগ, আর চলক হয় x টু দি পাওয়ার আর। এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এক্স কিউবের সহগ দেওয়া আছে 320 আর এখান থেকে আমরা সহগ পাচ্ছি 5cr, তার মানে 5cr হলো এখানে, এখানে হচ্ছে গিয়ে আমাদের হলো এ টু দি পাওয়ার 5 মাইনাস আর, তাই এখানে এ টু দি পাওয়ার 5 মাইনাস আর হলো, তারপর হচ্ছে গিয়ে এখানে যেহেতু 2 টু দি পাওয়ার আর তাই এখানে 2 টু দি পাওয়ার আর হলো। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এখানে আলটিমেটলি এই 3টা কোত্থেকে আসলো। আমরা যেহেতু জানি এখানে এই এক্স কিউব আর এখানকার এই এক্স টু দি পাওয়ার আর সমান হতে হবে, এই জন্য আমরা বলতে পারি আর এর মান কিন্তু 3, দ্যাটস ওয়াই এখানে একদম ডিরেক্ট আর এর মান 3 বসানো হয়েছে। তো যদি আর এর মান 3 বসানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি ফাইনালি 80a স্কোয়ার। কিন্তু দেখো আমাদের কিন্তু এক্স কিউবের সহগ দেওয়া আছে 320, তার মানে এই 80a স্কোয়ার যেহেতু এক্স কিউবের সহগ বের হয়েছে তাহলে এই 80a স্কোয়ার ইকুয়াল টু 320 হয়ে যাবে। তো এটা এখানে লেখা হলো। তো পরবর্তীতে যদি হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু আমরা এখান থেকে 4 লিখতে পারি, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে a এর মান +-2 পাই। তাহলে a এর মান +-2 এর জন্য এক্স কিউবের সহগ 320 হবে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এরপর হচ্ছে কোশ্চেন 8-এ চলে যাচ্ছি আমরা।
কোশ্চেন এটা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলা হয়েছে যে 2x⁻³ মাইনাস 1/x⁴12 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করো। তো আমরা জানি যে x বর্জিত পদের মান নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে যে r+1তম পদটা হচ্ছে x বর্জিত পদ। তো এত বর্জিত তাহলে আমরা লিখলাম কি, এত বিস্তৃতিতে r+1তম পদে xটা বর্জিত অবস্থায় থাকবে। তো আমরা এই পদের সাধারণ সূত্রের মাধ্যমে আমরা বের করলাম ncr.a⁴ তারপর হচ্ছে আমরা এক্স গুলোকে একপাশে লিখবো এবং আমাদের হচ্ছে গিয়ে বাকি টার্মগুলোকে একপাশে লিখবো। সো ফাইনালি আমরা যেটা পাই এখান থেকে, আমরা ফাইনালি এখান থেকে পাই 12cr.2^r12 - x⁻36 4 ডট -1 হোল টু দি পাওয়ার r। এখন আমরা যদি একটু খেয়াল করি, কোন একটা জায়গায় মানে এই পদে যদি এক্স এক্স যদি বর্জিত হয়, তার মানে কি এই টার্মটা হতে হবে হচ্ছে 1। তো এই টার্মটা যদি 1 হতে হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু 0 হতে হবে। এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু তুমি বলতে পারো a⁴ বা সামথিং টু দি পাওয়ার 0 মান 1 হয়। তার মানে যেহেতু এই পদটাতে, নির্দিষ্ট পদটাতে এক্স থাকতে পারবে না, এই জন্য আমরা বলে নিচ্ছি বা ধরে নিব যে 36 - 4r-টা 0 হবে। সেই জন্য আমাদের এখানে লেখা হয়েছে যে শর্ত মতে 36 - 4r = 0। সো এখান থেকে আমরা আর এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে 9। তো আর এর মান যদি 9 পাই তাহলে সেক্ষেত্রে আমাদের পদ সংখ্যা কত? আমাদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে দশম পদ। তো দশম পদটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স বর্জিত। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, এবং ম্যাথগুলো খুব বেশি সহজ, বাট একটু সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করতে হবে। তো আমরা পরবর্তীতে পদটির মান যেহেতু নির্ণয় করতে বলছে, সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের ফাইনালি হচ্ছে গিয়ে এইখানে এই পুরো জায়গাতে হচ্ছে আমরা আর এর মান বসিয়ে দিয়েছি। সো আমরা ফাইনালি পাচ্ছি আমাদের যে পদটার মান সেটা হচ্ছে গিয়ে -1760। সো আশা করি আমরা পদটার মান বের করতে কিভাবে পারবো, কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারছি। তো এবার আমরা কোশ্চেন 10-এ চলে যাচ্ছি। কোশ্চেন 10-এ বলা হলো যে বিস্তৃতি থেকে মধ্যপদ নির্ণয় করো। তো তোমাদেরকে আমি এর আগের লেকচারে একটা জিনিস পড়িয়েছিলাম যে এন এর মান যদি হচ্ছে গিয়ে জোড় সংখ্যা হয়, এন এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে হচ্ছে গিয়ে বিজোড়। কারণ আমরা জানি পদ সংখ্যা এক বেশি হয়, সো পদ সংখ্যা যদি বিজোড় হয়, তাই পদ সংখ্যা যদি একবার বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে তোমার মধ্যপদ হবে একটা। এন এর মান যদি তোমার হচ্ছে গিয়ে বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে তোমার পদ সংখ্যা হয়ে যাবে হচ্ছে গিয়ে জোড়। এই কথাগুলো কিন্তু তোমার পূর্ববর্তী লেকচারে করানো হয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে তোমার মধ্যপদ হবে হচ্ছে গিয়ে 2টা। তো এখানে মধ্যপদ নির্ণয়ের সূত্র কিছুই ছিল না, n/2 + 1 ছিল, আর এখানে ছিল হচ্ছে n+1/2 একটা, আর একটা ছিল হচ্ছে n+1/2 + 1। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে হচ্ছে মধ্যপদ নির্ণয় করার জন্য বের করতে হবে। তো খেয়াল করি আমাদের এখানে n এর মান হচ্ছে 7। বলো তো 7টা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 7টা অবশ্যই বিজোড় সংখ্যা। যদি 7টা বিজোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কি আমাদের হচ্ছে দুটি মধ্যপদ থাকবে, একটা হচ্ছে গিয়ে n+1/2তম পদ, আর একটা হচ্ছে n+1/2 + 1তম পদ। তো এই এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা এখন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে এই রাশিটির ঘাত বিজোড় সংখ্যা। তো এই রাশিটির ঘাত যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা ফাইনালি যেটা পাই, আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে গিয়ে 7 - 1/2 + 1, যেটা হচ্ছে গিয়ে আমাদের 4তম পদ নির্দেশ করছে, এবং 7 + 1/2 + 1তম পদ, যেটা হচ্ছে গিয়ে আমাদের নির্দেশ করছে কত বলতো, নির্দেশ করছে হচ্ছে 5 + 1তম পদ। তো এখানে তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি এখানে লিখে দিলেন হচ্ছে n+1/2 আর এখানে লিখে দিলেন হচ্ছে গিয়ে n-1/2 + 1। আসলে এইটা যে কথা, এটা একই কথা, যে কোনো বই এটা দিয়েছে, কোনো বই এটা দিয়েছে। সো এটা কোনো হচ্ছে সমস্যার কথা না। আলটিমেটলি হচ্ছে আমাদের এই পদটার আগের পদ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা মধ্যপদ হবে, যদি মধ্যপদ 2টা হয় আর কি। তো এখানে আমাদের যে 2টা মধ্যপদ, সেই 2টা মধ্যপদ হচ্ছে গিয়ে আমরা আমাদের n-তম সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তো প্রথম মধ্যপদের জন্য r এর মান 3, সো ncr a⁴n-r আর b⁴ হলো। সো এখানে হচ্ছে গিয়ে a এর মান যেহেতু x², তাই x² বসেছে, b এর মান যেহেতু 1/x³, তাই 1/x³ বসেছে। তো ফাইনালি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 35/x। অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় মধ্যপদ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মধ্যপদের জন্য r এর মান 4, সো এই জন্য হচ্ছে ncr দ্যাট ইজ 7c4 হলো, দেন a⁴n-r দ্যাট ইজ x² হোল টু দি পাওয়ার 7 - 4 হলো, দেন b⁴r এখানে হচ্ছে গিয়ে 1/x³ হোল টু দি পাওয়ার 4 হলো। সো ফাইনালি এটাকে করলে আমরা পাচ্ছি 35/x⁶ পাচ্ছি। তাহলে একটা মধ্যপদ 35/x এবং আরেকটা মধ্যপদ 35/x⁶। এখানে আমাদের উত্তর শেষ হয়ে যাবে। তো এরপরে কোশ্চেন 11 যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিস্তৃতি থেকে মধ্যপদ নির্ণয় করো। এখানে 3x² - 1/2x হোল টু দি পাওয়ার 8। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হচ্ছে গিয়ে জোড় পাওয়ার। তো পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা একটু আগে দেখলাম আমাদের মধ্যপদ হচ্ছে একটা, এবং সেই মধ্যপদটা হচ্ছে n/2 + 1 হয়। সো এখানে n এর মান 8, তাই এখানে 8/2 + 1 করলে আমরা পাচ্ছি 4 + 1তম পদটা হচ্ছে গিয়ে মধ্যপদ হবে।
সো আমরা এখান থেকে n তম পদের সূত্রের মাধ্যমে আমরা 4 নম্বর পদটা নির্ণয় করতে পারি। সো NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার 4 হয়, b টু দি পাওয়ার r হয়। যেহেতু এখানে n এর মান 8 তাই 8c, আর r এর মান হচ্ছে গিয়ে 4, সো 8c 4 হয়েছে। দেন a এর মান 3x স্কয়ার, সো 3x স্কয়ার হোল টু দি পাওয়ার 8 মাইনাস 4 হয়েছে, এবং b এর মান যেহেতু -1/2x, এজন্য এটার মান উপরে 4 হয়েছে। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাই 2835 ডিভাইড বাই 8 ইন্টু x টু দি পাওয়ার 4। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা হচ্ছে কি একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এই অধ্যায়ের, সেই ম্যাথটা সম্পর্কে আলোচনা করে আমাদের এই অধ্যায় শেষ করব। তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তারে টি আর প্লাস 1, টি আর প্লাস 2, টি আর প্লাস 3 তিনটি ক্রমিক পদ। তো তিনটা ক্রমিক পদ আমরা ধরে নিলাম। সো প্রথম পদের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করব। প্রথম পদের জন্য হচ্ছে আমরা পাবো আর এর মান পাবো হচ্ছে গিয়ে আর, দ্বিতীয় পদের জন্য আর এর মান পাবো হচ্ছে গিয়ে আর প্লাস 1, এবং তৃতীয় পদের জন্য আর এর মান পাবো হচ্ছে আর প্লাস 2। সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে এখানে সহগটাকে হচ্ছে গিয়ে কাউন্ট করব, তো আমরা যদি একটু চিন্তা করি আমাদের যে এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার যে প্রত্যেকটা পদে কিন্তু হচ্ছে গিয়ে প্রথম পদ 1, দ্বিতীয় পদে সহগ ইন্টু এক্স, তৃতীয় পদে সহগ ইন্টু এক্স স্কোয়ার, চতুর্থ পদে সহগ ইন্টু এক্স টু দি পাওয়ার 3। তার মানে এক্স এর কিন্তু কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এক্স এর পাওয়ারটা এক এক করে বাড়বে আর সহগ। তার মানে আমরা যদি হচ্ছে এখানে যদি শুধুমাত্র হচ্ছে গিয়ে যেহেতু সহগের অনুপাত বলেছে, তার মানে সহগ হিসাবে আমরা পাচ্ছি এনসিআর এরকম ভাবে এনসিআর গুলো পাচ্ছি। তো যেহেতু প্রথম আমরা ধরেছি হচ্ছে প্রথমটাতে আর এর মান হচ্ছে গিয়ে আর, সেই জন্য এনসিআর হলো। পরেরটাতে আমরা এই টি আর প্লাস টু কে আমরা লিখতে পারি কি হিসাবে, টি আর প্লাস টু কে লিখতে পারি টি আর প্লাস 1+1। তার মানে এই বড়টা হচ্ছে গিয়ে এই পুরোটা হচ্ছে গিয়ে একটা আর হিসেবে কাজ করবে। অনুরূপভাবে টি আর প্লাস 3 এর জন্য আমরা কি করতে পারি, টি আর প্লাস 3 এর জন্য আমরা লিখতে পারি টি আর প্লাস 2+1। তো এই আর প্লাস 2টা একটা আর হিসেবে কাজ করবে। তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, সহজ জিনিস। তো এই জন্য এখানে আমরা লিখলাম কি এনসিআর ইস টু এনসিআর প্লাস 1 ইস টু এনসিআর প্লাস 2 ইকুয়াল টু 1:7:42 এটা যেহেতু দেওয়া আছে এই জন্য আমরা এটা লিখে ফেললাম। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা এবার কি করব, এটাকে হচ্ছে গিয়ে আমরা আমাদের হচ্ছে গিয়ে অনুপাতে রিপ্রেজেন্ট করবো। সো অনুপাতে রিপ্রেজেন্ট করার জন্য এরকম করলাম যে এনসিআর এর বরাবর হচ্ছে 1 নিলাম, এনসিআর প্লাস 1 বরাবর হচ্ছে 7 নিলাম, এবং এনসিআর প্লাস 1 বরাবর হচ্ছে গিয়ে 42 নিলাম। সো আমরা যদি এই দুইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, এই দুইটাকে নিয়ে কাজ করি, এই দুইটা নিয়ে আমরা কাজ করলে পাবো এনসিআর ডিভাইড বাই 1 ইকুয়াল টু এনসিআর প্লাস 1 ডিভাইড বাই 7। সো এটাকে যদি আমরা যদি হচ্ছে এই এনসিআর টার্মগুলোকে একপাশে নিয়ে আসি তাহলে আমরা পাই এনসিআর প্লাস 1 ডিভাইড বাই এনসিআর ইকুয়াল টু 7/1। এটাকে যদি হচ্ছে গিয়ে আবার আমরা এক্সপান্ড করি তাহলে দেখি আমরা এনসিআর প্লাস 1 কে এক্সপান্ড করলে উপরে এন ফ্যাক্টরিয়াল হয়, আর নিচে তোমার হচ্ছে গিয়ে হয় আর ফ্যাক্টরিয়াল। এখানে আর যেহেতু এন আর প্লাস 1 এই জন্য আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল হলো, ইন্টু এন মাইনাস নিচেরটা হয়, এন মাইনাস নিচেরটা মানে হচ্ছে মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল হলো, আর ইন্টু যেহেতু হচ্ছে এনসিআর নিচে ভাগ হিসাবে আছে তাই নিচের টার্মটা উপরে চলে গেল, দ্যাট ইজ আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল হোল ফ্যাক্টরিয়াল হলো ডিভাইড বাই এন ফ্যাক্টরিয়াল হলো। এবার কিন্তু আমরা এই এন ফ্যাক্টরিয়াল এবং এখানকার এন ফ্যাক্টরিয়াল কিন্তু কেটে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে এখানের যে জিনিসটা সেটা আমি একটু আরেকটু ডিটেলসে দেখাই। আমরা কিন্তু চাইলে এই আর প্লাস 1টাকে লিখতে পারি, আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে 8 ফ্যাক্টরিয়াল যে কথা, 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল কিন্তু একই কথা, তারপরে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল কিন্তু একই কথা। কারণ তুমি 8 ফ্যাক্টরিয়াল বলতে যে তুমি বুঝো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1, এই পুরোটাকে তুমি সংক্ষেপে কি বলো, সংক্ষেপে বলো হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, তাই না? তো অনুরূপভাবে তুমি যদি 7 এর পুরোটাকে চিন্তা করো তাহলে এই পুরোটাকে কিন্তু 7 ফ্যাক্টরিয়াল বলতে পারবা। অনুরূপভাবে যদি 6 থেকে চিন্তা করো 1 পর্যন্ত তাহলে এটাকে কিন্তু বলতে পারবা 6 ফ্যাক্টরিয়াল। সো এই জন্য তোমার যদি কোনো কারণে আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল হয় তাহলে সেক্ষেত্রে এটাকে তুমি আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টরিয়াল হিসেবে কিন্তু লিখতে পারবা, যেটা হচ্ছে গিয়ে এই নিচে লেখা হবে। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর প্লাস 1 হিসেবে লিখতে পারি। আর এখানে যে আমাদের রয়েছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটাকে আমরা প্রথমত লিখতে পারি এন মাইনাস আর লিখতে পারি, এরপরে এটাতে আমরা এক বিয়োগ করে লিখতে পারি এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখি আমরা একটু আমাদের এই আর ফ্যাক্টরিয়াল আর এই আর ফ্যাক্টরিয়াল কাটাকাটি চলে যায়, এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর এখানকার এন মাইনাস 1 মাইনাস আর ফ্যাক্টরিয়াল কাটাকাটি চলে যায়। সো ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে উপরে থাকে এন মাইনাস আর, নিচে থাকে হচ্ছে আর প্লাস 1। তো দেখি আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে একটা সমীকরণ ডেভেলপ করবো। সমীকরণটা হচ্ছে গিয়ে n মাইনাস 8r মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে এখন কিন্তু আমাদের আরো দুইটা পদ বাকি ছিল, তাই না? বাকি দুইটা পদ যদি আমরা হচ্ছে 1 নম্বরে ফিরে আসি তাহলে আমরা পাই NCR প্লাস 2 ডিভাইডেড বাই 42 ইকুয়াল টু NCR প্লাস 1 ডিভাইড বাই 7। এটাকে যদি হচ্ছে আমরা এবার এক পাশে নেই সি টার্মগুলোকে তাহলে এরকম পাই। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এই NCR প্লাস 2 কে যদি NCR প্লাস 2 কে যদি হচ্ছে আমরা বিস্তৃত করি তাহলে n ফ্যাক্টরিয়াল নিচে আসে
আর প্লাস টু, যেটি যে এখানে আর এর মান হচ্ছে আর প্লাস টু, জন্য আর প্লাস টু ফ্যাক্টরিয়াল হলো। আর পরের টার্মে হয় হচ্ছে গিয়ে এন মাইনাস আর, সো এন মাইনাস আর এর জায়গায় হবে হচ্ছে আর প্লাস টু, সো যেহেতু মাইনাস তাই এন মাইনাস আর মাইনাস টু হোল ফ্যাক্টরিয়াল হলো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এন সি আর প্লাস ওয়ান, সো এটা হচ্ছে গিয়ে অনুরূপ, আমরা এটা আর বলবো না কারণ একটু একটু আগে বলা হয়েছে এটা। আর এদিকে থেকে হলো 42 ডিভাইড বাই 7। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা ওই আর প্লাস টু কে আমরা ভাঙবো হচ্ছে আর প্লাস টু আর হচ্ছে গিয়ে আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল হিসাবে, আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল হিসাবে, যাতে করে এই আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়ালটা আর এটা কিন্তু কাটা যায়। আর হচ্ছে গিয়ে আমরা এটাকে ভাঙবো এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর মাইনাস টু এই হিসেবে। তো এখানেও দেখতে পাচ্ছি এটা আর এটা কিন্তু কাটা যাবে। সো ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এন মাইনাস আর মাইনাস ওয়ান ডিভাইড বাই আর প্লাস টু ইকুয়াল টু 42 ডিভাইড বাই 7। সো আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এন মাইনাস 7 আর মাইনাস 13 ইকুয়াল টু 0। তার মানে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে কিন্তু আমরা এন এবং আর এর মান পেয়ে যাবো। তো এই জন্য আমরা 2 থেকে 3 নাম্বারকে বাদ দিয়ে আমরা আর এর মান পাই 6, এবং 2 নাম্বারে যদি আর এর মান 6 বসাই তাহলে এন এর মান পাই হচ্ছে গিয়ে 55। তো আমাদের যে জিনিসগুলো নির্ণয় করতে বসে সেই জিনিসগুলো কিন্তু আমরা ফাইনালি বের করে ফেললাম। তো আশা করি আমরা এই কঠিন ম্যাথটা বুঝতে পারছি, এবং এই ম্যাথটা অসংখ্যবার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বলো বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই ম্যাথটা এসেছে। তো তোমরা সবাই এই ম্যাথটা প্র্যাকটিস করবে, এবং এই রিলেটেড যদি কোনো বইয়ে ম্যাথ থাকে তাহলে এটাও দেখবে। এবার তোমাদের উদ্দেশ্যে কয়টা ম্যাথ দেওয়া থাকবে, সেটা হচ্ছে গিয়ে 3 প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 8 এর সমান যদি হয় তাহলে আমাদেরকে এন এর মান নির্ণয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে 2x² প্লাস পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 ও এক্স টু দি পাওয়ার 15 এর সহগ দুটি পরস্পর সমান হলে পি এর মান কত নির্ণয় করতে হবে। অনুরূপভাবে 2x মাইনাস 1 বাই 4x² হোল টু দি পাওয়ার 12 এর সম্প্রসারণে মানে বিস্তৃতিতে এক্স বর্জিত পদটির মান নির্ণয় করো। 4 নাম্বার বিস্তৃতি থেকে মধ্যপদ নির্ণয় করো, দ্যাট ইজ 5x মাইনাস 7 বাই x² হোল টু দি পাওয়ার 10। 5 নাম্বার n বিলংস টু ন্যাচারাল নাম্বারস অফ n হলে 1 প্লাস 2x প্লাস x² হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। 6 নাম্বার হচ্ছে গিয়ে 2x² প্লাস 3/x হোল টু দি পাওয়ার 19 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম এবং r প্লাস 2 তম পদের সহগ পরস্পর সমান হলে r এর মান নির্ণয় করো। 7 নাম্বার হচ্ছে গিয়ে a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b, 21 bx বাই 2 ও 189 bx² বাই 4 যদি হয় তাহলে b n এর মান নির্ণয় করো। এই 7 নাম্বার ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। 7 নাম্বার ম্যাথটা তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করবা। তো সোফার তোমাদের জন্য হচ্ছে 5.1 এর যাত্রা এতটুকুই ছিল। আমরা পরবর্তী লেকচারে 5.2 শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।